হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা গেছিলাম তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন করতে। ভীষণ ভালো লাগছিল, মায়ের মূর্তি একদম কাছ থেকে দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওভারঅল ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি আমরা। এই পাচ্ছ সবাই কি সুন্দর সেজে গুজে একদম রেডি। পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে তোমাদের দেখাবো এই ভিডিওতে। কোন হোটেলে গিয়ে তোমরা খুবই অ্যাফোর্ডেবল রেটে থাকতে পারবে আর কি করে রামপুরহাট স্টেশন থেকে তোমাদের হোটেলে পৌঁছাবে সেটাও কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে। আর তারাপীঠ মন্দিরে কিন্তু একটা নতুন ফ্যাসিলিটি শুরু হয়েছে। যারা যারা গরমে দাঁড়াতে পারছেন না বা কষ্ট হচ্ছে তাদের জন্য শুরু হয়েছে এসি ওয়েটিং রুমের ফ্যাসিলিটি। তো সব ডিটেলস কিন্তু এই ভিডিওতেই আছে, কি করে তোমরা ওটাকে বুক করবে বা কি সেটা কিন্তু এই ভিডিওতেই শেয়ার করবো। আর মাকে কি সুন্দরভাবে ভোগ দেওয়া হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা শুরু করে দিই। তো আমরা এখন রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি, এখন বাজে 3:30 মতন। আর বাবারা সবাই গেছে হচ্ছে বাইরে ট্যাক্সির জন্য। ট্যাক্সি করে আমরা একদম আমাদের লজ যে বুক করা আছে সেখানে যাব। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করব যে ট্যাক্সিতে কত ফেয়ার লাগে বা কি। তো এবার তাড়াতাড়ি যাই, ট্যাক্সিতে উঠবো। এখন চলে এসেছি তারাপীঠে, গাড়ি ধরেছি, যাচ্ছি। ঘুম, এখন হোটেলে যাবো, 2 ঘন্টা ঘুমাবো, তারপরে ফ্রেশ হয়ে আমরা পুজো দিতে যাবো। তো এখন আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, তারপর একটুখানি রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ একটা সুন্দর শাড়ি পরেছি, এটা আগের বার শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এরকম একটা পেয়ার অফ ঝুমকাস আর তার সাথে এরকম কারা দিয়ে স্টাইল করেছি। তো আই হোপ তোমাদের আজকে লুকটা ভালো লেগেছে। আর যেটা মেন, আমরা যেই টোটো করে এখানে এসেছি মানে স্টেশন থেকে আর্যনিবাস, যেটা আমাদের এখনকার হোটেল তারাপীঠে, টোটোর ফেয়ার ছিল 50 টাকা পার পারসন। আমরা যে টোটোটায় উঠেছিলাম সেখানে 14 জনের ক্যাপাসিটি ছিল। আমরা যেহেতু পুরোটা রিজার্ভ করে নিয়েছিলাম ওর জন্য আমাদের পুরো 700 টাকা নিয়েছিল, মানে স্টেশন থেকে আর্যনিবাস অবধি। তো এইটাই ছিল। আর এখন আর্যনিবাসে তোমাদের আমার যে রুমের সেটা এবার দেখে না। তো এখানে এসে যে প্রবলেমটা আমাদের হয়েছে, মানে অনেক কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে, সেগুলো খুবই মানে যেগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই। সকালবেলা আমরা আসার পরে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, সারা রাত আমরা মানে ট্রেনে যেহেতু জার্নি করেছি। এবার শোয়ার পরে হঠাৎ করে শুনছি যে মা ফিল করেছে ঘরের মধ্যে কেউ ঘুরছে। এবার তারপর আবার ফিল করেছে যে পেছন থেকে কে একজন মায়ের পিঠে যেন দুম করে ঘুষি মেরে দিয়েছে। আর মায়ের তারপর শরীরটাও খারাপ হয়ে গেছিলো, মানে ব্যথা লাগলে যেরকম হয় পিঠে যদি কেউ তোমাদেরকে একটা ঘুষি মারে তো তোমাদের কেমন লাগবে, জিনিসটা ওরকম। আমরা তো ভীষণই মানে হরিফাইড হয়ে গেছি রীতিমতো, যে হঠাৎ করে এরকম কেন হলো। তারপর মায়ের ফোনটাকে ফেলে দিল, এরকম একটা হচ্ছে, মানে রুমটা পুরো লকড আর বাবাও ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে মানে পরপর এরকম হয়ে যাচ্ছে। আর তো মা যখন আমাদেরকে মানে আমি যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একজন আন্টি সে আমাকে এসে বলছে যে না, সে ফিল করতে পারছিল যে ঘরের মধ্যে কে ঘুরঘুর করছে। মানে আমি সত্যিই জানি না, মানে একটু তো ভয় ভয় লাগছে, দেখা যাক এবার কি হয়। তো এখন যেটা থাক, এই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কমেন্টসে জানিও যে এরকম কিছু হয়েছে কিনা তোমাদের সাথে। তো এটা অলমোস্ট মানে
ফার্স্ট টাইম, এর আগে একবার ছোটোবেলা হয়েছিল, বাট আমি অতটা বুঝতে পারিনি, আর এবারও আমি শুনলাম, জানি না কি হলো। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা পুজো দিতে যাব, নাই হোক সব কিছু ভালো যাবে। আমি গোরখপুরে আলতা দিতে গিয়ে এই পুরো মায়ের সাথে যে খুব সুন্দর লাগছে, দুজনকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমার খাটটা বলে ভালো না ট্রাভেল এজেন্সি। আমরা সবাই অনেক গল্প করলাম, আমরা অনেক সকালে সবাই চান করে একদম রেডি হয়ে গেছি। এই ভূতের ভয় জব্বর পেয়েছে, কিন্তু মশাই ছিল, তিনি বললেন একটু পরে আসতে, তো ওর জন্য আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম, আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। রাতে খেতাম না, রাতে রাতে খেলে এখন সকালে অত 11টা 11:30 আগে কোনোদিনই খাই মানে সবাই সকালে চাটা তো খাই। আমরা সবাই রেডি হয়ে টোটো করে যাচ্ছিলাম মন্দিরে। মন্দিরটা একদমই কাছে, অলমোস্ট 15 মিনিটেই আমরা পৌঁছে গেছিলাম। তারাপীঠ মন্দিরে নতুন ফ্যাসিলিটি শুরু হয়েছে, যেটা হচ্ছে এসি ওয়েটিং রুম। যারা যারা গরমে বাইরে দাঁড়াতে অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে, তাদের জন্য মেনলি এই এসি ওয়েটিং রুমের ফ্যাসিলিটিটা করা হয়েছে। তোমাদের যে পুরোহিত মশাই থাকবে তাকে বললেই তারা প্রোভাইড করে দেবে এসি ওয়েটিং রুমের ফ্যাসিলিটি। আমরা মাকে ভীষণ সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, প্লাস এত কাছ থেকে দেখেছি, মনটা ভীষণ ভালো হয়ে গেছে। হোটেল ঠিক করেছেন? হোটেল
সাথী হোটেলে যাবো হোটেল সাথী যা লাগে লাগে সাথী কি পয়সা কমাবে নাকি আমাকে কি দিলে কেশর পেস্তা নাই ওটাই ভালো একটা 500 না 1 কিলো কত 400 টাকা আর 800 টাকা বলে দিবি বলবে আমি আকাশ থেকে পড়ে যাবো দাম তো এবার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। আমরা তারাপীঠের হোটেল থেকে বেরিয়ে গেছি, এবার ওখান থেকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগ অবধি ওয়েট করে থাকতে হবে। আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে এরপরে যখনই আমি ভিডিও দিই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাই হোক তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টিল দেন বাই।